বাজেট পেশ, শহরের উন্নয়নের নতুন পরিকল্পনা নাকি পুরনো প্রতিশ্রুতিতে পুনরাবৃত্তি? আগরতলা পৌর নিগমের নতুন বাজেট পেশ করা হয়েছে। নগর উন্নয়ন, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, পানীয় জল ও নাগরিক পরিষেবা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। বাজেট পেশের মাধ্যমে আগামী অর্থবর্ষে শহরবাসীর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে এবং বাস্তবায়ন উঠেছে প্রশ্ন। শহরবাসীর একাংশের বক্তব্য ঘোষণা নয়, এবার মাঠে কাজ দেখতে যান তারা। এখন দেখার এই বাজেট কাগজে কলমে সীমাবদ্ধ থাকে নাকি সত্যি বদলে দেয় শহরের চেহারা। 14 লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে 20 কোটি টাকার মধ্যে মাল্টি স্টোরি মল, পার্কিং কমপ্লেক্স, 12 কোটির মধ্যে নেতাজি সুভাষ প্লেগ্রাউন্ড আমরা ডেভেলপ করবো, 10 কোটি টাকা ফুটপাথ উন্নয়ন করবো, বটতলাতে মনস্ট্যান্ড ফুটপাথ আমরা 10 কোটি টাকা খরচা করে তৈরি করব এবং 18 কোটি 58 লক্ষ টাকার ব্যয়ে রামনগর বরদলি এলাকায় সিসি রোড এবং আরসিসি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্য ও জীবিকা উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড, আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা আগরতলা মিউনিসিপ্যাল এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকা বন্ড আমরা ছাড়ব। এই আদায়কৃত 100 কোটি টাকা থেকে আমরা 4টি বাজারকে আধুনিক বাজার হিসেবে আমরা তৈরি করব। সেগুলি কোনগুলি? বিগতমণি বাজার, লেকচৌমনি বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্কর বাজার। এই 4টা বাজারকে আধুনিক বাজার আমরা তৈরি করব ওই 100 কোটি টাকা বন্ডের মাধ্যমে, আদায়কৃত টাকার মাধ্যমে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে, এডিবির মাধ্যমে সহযোগিতা আমরা 167 কোটি টাকা আমরা পাচ্ছি, 60 লক্ষ টাকা। এই বিনিয়োগের মধ্যে 19 কিলোমিটার রাস্তা উন্নয়ন। বাজেটের অঙ্ক কাগজে যতই আকর্ষণীয় হোক না কেন, আসল পরীক্ষা এখন বাস্তবায়নে। কারণ শহরবাসীর প্রশ্ন একটাই, এই বাজেট কি সত্যিই বদলে দেবে আগরতলার ভবিষ্যৎ, নাকি বছরের পর বছর ধরে সোনা প্রতিশ্রুতির তালিকায় যোগ হবে আরো একটি নতুন অধ্যায়?